চলেন আজকে এমন একটা হোটেল দেখাবো যার চারপাশেই বিল দিয়ে ঘেরা এবং সেই বিলের তাজা মাছই এই হোটেলের প্রধান আইটেম। ঢাকা থেকে মাত্র 40 মিনিটের রাস্তা। দূর দূরান্ত থেকে মানুষ নাকি শুধু এই বিলের তাজা মাছ ভাজা খেতেই আসে এই হোটেলে। সাধারণ সব মাছ কিভাবে অসাধারণ হয়ে ওঠে এই মাছের হোটেলে, সেই গল্প জানাবো আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এমন একটা রাস্তায় যে রাস্তার দুই পাশেই হচ্ছে বিল এবং আমার ঠিক সামনেই একটা দোকান, যেই দোকানটায় ঠিক বিলের পাশে অবস্থিত। এই যে দেখেন, এইটার নাম হচ্ছে বিল বেলায় মাছের হোটেল। এইখানে আপনি প্রচুর ছোট মাছ পাবেন খেতে, বড় মাছও পাওয়া যায়, বাট এটা ছোট মাছের জন্য বেশ বিখ্যাত। এইখানে আপনি অনেক ধরনের মাছ পাবেন, কিন্তু এই সব মাছ আসতেছে ঠিক এই বিল থেকে ধরে এখানে এনে লাইভ আপনার সামনে রান্না করে দিবে। তো চলেন আমরা দেখি যে এটা কি আসলেই গালগপ্প নাকি এটা আসলে ট্রু যে এই বিল থেকে নিয়ে আসলে এই জায়গায় রান্না করা হয় কিনা, আর বিলের টাটকা মাছটা খেতে কেমন সেটাও কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। এবং আমি শুনছি এখানকার বিলের মাছের প্রাইস নাকি বেশ কম, 60 টাকা থেকে মাত্র প্লেট শুরু। তো চলেন দেখি যে কি কি মাছ এখানে রান্না করা হচ্ছে। তো এখন আমরা বিলবেলায় হোটেলের কিচেনে ঢুকতেছি। এই যে অলরেডি মাছ রান্না করা হচ্ছে। মামা আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখন চিংড়ি রান্না করা হচ্ছে? অবশ্যই চিংড়ি। এটা আচ্ছা, এটা কি এক প্লেটের দাম কত? এক প্লেটের দাম হলো 60 টাকা। 60 টাকা একজনের পরিমাণ? একজনের পরিমাণ না। আচ্ছা, এখানে আর কি কি মাছ রান্না করেন আপনারা? এখানে বিভিন্ন আইটেমের মাছ, যেমন চিংড়ি, পুঁটি, গুতুম, বাইং, মলা, চান্দা, শিং, কই, বাইলা, আর অনেক আইটেমের মাছ আছে। সব আইটেম তো প্রতিদিন থাকে না, এক এক দিন এক এক রকম থাকে নাকি? আইটেম বড় যে কোনো ধরনের মাছ আপনার আগের দিন অর্ডার করতে হইবে। অর্ডার করতে? ছোট মাছ আমাদের অ্যাভেলেবেল থাকে, বড় মাছটা থাকে না। এই মাছটা খাইলে আপনার আগে অর্ডার করলে আমরা পরের দিন আমরা রেখা হতে পারবো। আচ্ছা, আমাদের সিস্টেম হলো এটা কি আপনার এই পিছের বিলের মাছ সব? এটা আমাদের পিছনে বিল বেলায় এটারই মাছ। এটা এই পিছের বিলটার নাম কি? এর অরিজিনাল নাম হলো বেলাই বিল। বেলাই বিল। আচ্ছা, এখানে অনেক ধরনেরই ছোট মাছ পাওয়া যায়, বড় মাছও পাওয়া যায়? বড় মাছও পাওয়া যায়। বড় মাছ যখন অ্যাভেলেবেল থাকে কি কি পাওয়া যায় এখানে? বড় মাছ যেমন রুই, বোয়াল, আবার ধরেন যে বড় ধরনের শোল মাছ, গজার টজার, এই বড় মাছ। পাঙ্গাস পাওয়া যায় এখানে? পাঙ্গাস তো বিলের পাঙ্গাস পাচ্ছেন না। আচ্ছা, কিন্তু পুকুরের পাঙ্গাসের বিলের অভাব নাই। আচ্ছা, বিলের পাঙ্গাস পাওয়া যায়। তার মানে আপনার এখানে পাঙ্গাস রান্না হয় না? না, পাঙ্গাস রান্না হয়। তো এখানে বিলের যেসব মাছ সেগুলাই করা হয়ে থাকে, তবে বেশিরভাগ হচ্ছে ছোট মাছ হয় নাকি? বেশিরভাগ ছোট মাছ। দাম কত থেকে কত শুরু হয়? যত আইটেমের মাছ আছে ছোট মাছ সব হলো 60 টাকা প্লেট। একজনের পরিমাণ সব 60 টাকা প্লেট? সব 60 টাকা প্লেট। আর কই মাছ হলো পার পিস 60 টাকা। কই মাছ পার পিস 60 টাকা। আর বড় কোনো মাছ পেলে একজনের পরিমাণ এক পিস 200 টাকা। বড় যে কোনো মাছ খাবেন আর কি 200 টাকা পিস। আপনাদের এই দোকান কয়টা থেকে কয়টা খোলা থাকে? দুপুর 1টার পর থেকে শুরু হয় রাত 9-10টা পর্যন্ত। 1টা থেকে রাত 10টা পর্যন্ত। আচ্ছা, এইখানে যদি আসতে হয় তাহলে কিভাবে আসবে, এটা লোকেশনটা একটু বলে দিন। আমাদের লোকেশন গাজীপুর দিয়ে আসলে আন্দাজ পারবেন। আবার যদি ঢাকা দিয়ে আসেন, ঢাকা টানা আসলে টঙ্গী দিয়েও আসতে পারবেন, 300 ফিট দিয়েও আসতে পারবেন। আচ্ছা, সবচেয়ে শর্টকাট রাস্তা হলো গিয়ে 300 ফিট দিয়ে অনেক লোক আছে। 300 ফিট দিয়ে সবচেয়ে শর্টকাট? যেহেতু জামতর থাকে না, এই দিক দিয়ে আসে সব। আচ্ছা, 300 ফিট দিয়ে আসতে এখানে কতক্ষণ টাইম লাগে? 300 ফিট 40 মিনিট লাগবে। বড় তো 40 মিনিট লাগে মাত্র? আচ্ছা, 300 ফিট থেকে আসতে হইলে কোন দিক দিয়ে আসতে হয় একটু বলবেন আমাদের? পান্দোরা বাইপাস নামে উলুকালাতে ঢুকে যাবেন ভিতরে। আচ্ছা, নাগুরি বাজার দিয়ে এসে আবার বাইপাস। এইখানে আসতে হইলে এই জায়গাটার নাম কি বলবেন? এটার নাম হলো গিয়া বক্তারপুর নলি ব্রিজ সংলগ্ন বেরুয়া। এটা কি মাছ এখন? এটা এখন পুঁটি মাছ। পুঁটি মাছ। আচ্ছা, এইখানে তো উনি বলছে যে যেইটাই নেন না কেন প্রাইস থাকবে 60 টাকা পার পিস, সরি পার প্লেট। একজনের পার প্লেট 60 টাকা। আপনার এখানে এই ছোট মাছ, বড় মাছ, মাছ ছাড়া আর কি কি আছে? মাছ ছাড়া যেমন ধরুন দেশি মুরগি আছে, আচ্ছা, টাকি মাছের ভর্তা আছে, হাঁসের মাংস আছে। আবার কেউ যদি গরু মাংস খাইতে চাই আগে অর্ডার করতে হইবে। আর হাঁস মুরগিটা আমরা শুক্র শনিবার অ্যাভেলেবেল রাখি। আর মুরগিটা সবসময় থাকে না, কারণ যেহেতু মাছের হোটেল, মাছটাই খায় বেশি। শুক্র শনিবার অনেক লোকজন আসে, ওই সময় মুরগি না রাখলে ঝামেলা হয়ে যায়। হাঁস মুরগি রাখতে হয়। মানে এই হোটেলটা মাছের হোটেল নামে পরিচিত? মাছের হোটেল নামে পরিচিত। একদম দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে মানুষ মাছের পরিচিত হোটেল মনে করে আসে না। বুঝতে পারছি। ঠিক আছে মামা, তাহলে দেখি আজকে আপনাদের কি মাছ খাবো বলেন, কি কোন মাছ হইছে, কোন মাছ খেলে ভালো লাগবে? আমাদের এখানে ধরেন চিংড়ির 1 নাম্বার, দ্বিতীয় হলো পুঁটি, 3 নাম্বার আছে গিয়ে গুতুম,
এই তিনটা মাছ সবচেয়ে বেশি চলে, তার মানে অন্য মাছও চলে যার যার পছন্দ। তার মানে চিংড়ি, পুঁটি, গৌতম এই তিনটা মাছ খেতেই হবে, তাই তো? এটি খান, খাইয়া মজা হয়ে যায়। ঠিক আছে দর্শক, চলেন আজকে আমরা একটু চিংড়ি মাছ খাবো, পুঁটি মাছ খাবো এবং গৌতম মাছ খাবো। মামার যেহেতু সাজেশন এটা, লেটস ট্রাই ইট। এটা আমাদের শুধু বেলে মাছ, এটা হলো বেলে মাছ, সাথে অন্য মাছ আছে, যেহেতু বিলের মাছ সব ধরনের মাছ আছে মিলেন। আমাদের এখানে 7 থেকে 8 জন মহিলা কাজ করে, আর মাছ কেটে দেয় বাসা থেকে, তারপর দোকানে আমরা নিয়ে এসে আবার রিপেয়ারিং বারবার ধুতে হয় মাছটা। এটা এরা তো ধুয়ে দেয়, এবার আমরা আবার নিয়ন্ত্রণ করে ধুয়ে লই। না, এটা মাছটা কুটার পরে ফ্রিজিং করতে হয়, যেহেতু গুঁড়া মাছ না রাখলে ফ্রিজও এটা গন্ধ হয়ে যাবে, এটা খাবার উপযোগী আর থাকবো না। এটা আমাদের অরিজিনাল দেশি ফুটি, এটা আমাদের চাঁদা মাছ, আমাদের অরিজিনাল বিলের চান্দা মাছ, যেটা আমাদের ছোট চান্দা আর কি বিলের ওইটা। এই যে বাইং মাছ, এটা আমাদের বিলের টাটকা একদম বাইং। এদের দেখুন শিং, আমাদের বিলের শিং, যেন রক্তের ভিতরে ভরপুর দেওয়া যায়। দরকার 15 বছর মাছ বিক্রি করছি। আমাদের দেশি যে মাছটা, এটা শুধু কই মাছ, এটা একদম অরিজিনাল দেশি কই। আজকে সকাল মারতে কিনতে মাছটি। তো বিলের পাশে, ঠিক পাশের টেবিলে বসেই আমি হচ্ছে এই বিলেরই মাছ সামনে নিয়ে বসছি। বাহারি রকমের মাছ আছে এখানে, অনেক ধরনের মাছ। আমি যদি আপনাদেরকে পরিচয় করাই দিই তাহলে সামনে আসেন, দেখাই। এইটা হচ্ছে চিংড়ি মাছ। এখানে যেসব মাছ দেখতেছেন সব মাছেরই পার পোর্শনের প্রাইস পড়বে হচ্ছে 60 টাকা। এটা হচ্ছে আপনার পুঁটি মাছ, এটা হলো চান্দা মাছ, এটা হচ্ছে আপনার বাইন মাছ, এটা হলো আপনার কই মাছ, এই যে হচ্ছে শিং মাছ, এই পাশে হচ্ছে গুত্তুম মাছ, এবং এই পাশে আছে হচ্ছে বাইল্লা মাছ বা বেলে মাছ যেটাই বলেন, এবং এই পাশে আছে হচ্ছে আপনার মাছ ভর্তা। তো মাছ ভর্তা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বেশ বড় সাইজে। তো এটার একটা সমস্যা যেটা আমি বলবো, এটার প্রাইসটা আমার কাছে বিট এক্সপেন্সিভ লাগছে, বিকজ এটা হচ্ছে 60 টাকা। মাছগুলো ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে যে পার পোর্শন 60 টাকা ওকে, বাট এইটা ভর্তা হিসাবে একটু বেশি। বাট দেন এগেন, আপনি যখন হচ্ছে ঢাকায় যাবেন বা ঢাকার আশেপাশে যেখানেই খান না কেন, এইটার চেয়ে পোর্শনটা আর একটু ছোটো হবে এবং সেটার দাম হবে 30 থেকে 40 টাকা। সো সেই হিসাবে ঠিক আছে আমি বলবো। এখন দেখার ব্যাপার হচ্ছে এটার টেস্টটা কেমন। সো চলেন প্রথমে এটা দিয়েই টেস্ট করি। এইটা টেস্ট করার আগে আমি আপনাদেরকে একটা ছোট জিনিস বলি। আপনি যখন এখানে খেতে আসবেন, এখানে আপনি যদি এক একটা মাছ ট্রাই করতে চান তাহলে হচ্ছে আপনি একটা প্যাকেজ নিতে পারেন। ওই প্যাকেজে আপনি আনলিমিটেড ভাত পাবেন, আনলিমিটেড ডাল পাবেন এবং হচ্ছে 4 ধরনের মাছ পাবেন। তাহলে টোটাল প্রাইস পড়বে হচ্ছে আপনার 300 টাকা। আর যখন হচ্ছে 6 ধরনের মাছ পাবেন তখন ওটার প্রাইস পড়বে হচ্ছে 400 টাকা। সেখানেও কিন্তু আপনি আনলিমিটেড ভাত, আনলিমিটেড ডাল পাবেন। সো মোটামুটি 40 টাকা এক্সট্রা দিয়ে আপনি আনলিমিটেড ডাল এবং ভাত পাচ্ছেন একটা প্যাকেজে। আমি বলবো খারাপ ডিল না। আপনি কয়েক ধরনের মাছ এখানে টেস্ট করতে পারতেছেন এবং বিলের তাজা মাছ এখানে এনে দেখতেছেন লাইভ আপনার সামনে ভেজে দেওয়া হচ্ছে। আর মাছগুলা কিন্তু এখানে কোনোটাই এমন না যে ভুনা করা বা অন্য কিছু করা, প্রত্যেকটা মাছই হচ্ছে ভাজা। আগে থেকে মাছগুলো একটু ম্যারিনেটেড করে রাখে হলুদ টলুদ মশলা টশলা দিয়ে। সো রন্ধনশৈলীর ভিতরে আমি খুব একটা এক্সট্রা অর্ডিনারি কিছু দেখি নাই, কিন্তু যে জিনিসটা এই জায়গাটাকে এক্সট্রা অর্ডিনারি করছে সেটা হইতেছে বিলের তাজা মাছ, যেটা আমি আপনাদেরকে অনেকবার মেনশন করলাম। সো চলেন একটু টেস্ট করে দেখা যাক। প্রত্যেকটা মাছে আমি টেস্ট করব কোনটা কেমন। আগে একটু চিংড়ি মাছটা দেখা যাক। চিংড়ি মাছ কিন্তু আমার অনেক প্রিয়। এখানে চিংড়ি মাছটা কি করছে আমি আপনাদেরকে বলি। জাস্ট হচ্ছে আপনার হলুদ মরিচ দিয়ে মাখাইছে এবং প্রচুর পেঁয়াজ দিয়ে এটা হচ্ছে ভাজছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক জায়গায় এই ছোট ছোট চিংড়িকে কুচ্চাও বলে থাকে, খুব সম্ভবত দক্ষিণাঞ্চলের মানুষরা বলে থাকে। আপনাদের জেলাতে কি বলে থাকেন এটা একটু আমাদের কমেন্ট বক্সে জানান। আমি যেটা শুনছিলাম চিংড়ি মাছের টেস্ট এখানে একটু এভারেজ, তো আমার কাছেও এভারেজই লাগছে, আহামরি কিছু লাগে না টিল নাও। আচ্ছা চলেন এবার একটু কই মাছটা দেখা যাক। আমার কই মাছ বেশ পছন্দ, যার জন্য আমি এইটার জন্যই ওয়েট করতেছিলাম দেখানোর জন্য আপনাদেরকে। ভাই তাজা মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এখন হচ্ছে এই জায়গায় অলরেডি কিন্তু কারেন্ট আছে, মানে আপনার ফ্যান আছে, লাইট আছে, অনেক কিছু আছে। তবে এই মুহূর্তে ইলেকট্রিসিটিটা নাই, লোডশেডিং চলতেছে। কিন্তু বিলের পাশে যে বসে আছি একদম তাজা হাওয়া গায়ে লাগতেছে, সাথে তাজা মাছ খাচ্ছি, বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স। কই মাছ ইজ গুড। আমি একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, কই মাছ এক একটার প্রাইস হচ্ছে 60 টাকা, এক এক পিসের দাম হচ্ছে 60 টাকা। আচ্ছা এবার চলেন একটু ভর্তাটা ট্রাই করা যাক। মাছ ভর্তা খাইতে হলে আপনাকে একটু সাবধান থাকতে হবে যে কখন না কখন কাঁটা বেঁধে যায়, কারণ এই যে ভর্তার ভিতরে প্রচুর কাঁটা আছে। অন্যান্য জায়গায় মাছ ভর্তার ভিতরে
একটু আলু, একটু ডাল বা অন্য কিছু মিক্স থাকে, বাট এখানে আমি তেমন কোনো মিক্স পাই নাই, হয়তো একটু আছে, তারপর একটু ধনেপাতা আছে। ভর্তা বা এই ডিশটাকে একটু মজাদার করার জন্য যেই সব দেওয়া লাগে সেটা দিছে, এবং বেশিরভাগটাই মাছের। তো এখানে আসলে ভালো পরিমাণের মাছ গেছে, যার জন্য 60 টাকাটা আমার কাছে মনে হচ্ছে ওকে। ভর্তাটা মজা হইলেও সমস্যা হলো গিয়ে প্রতি বাইটেই আপনি কাটা ফিল করবেন, আর ছোটো মাছের একটু কাটা থাকেই, এটা আপনাকে সহ্য করেই নিতে হবে। এরপরে যদি আমি একটু বাইল্লা মাছটা ট্রাই করি সেটা কেমন লাগে একটু দেখি। যেহেতু ভাজা মাছ, তো আমি এটা আর ভাতের সাথে খাবো না, এটা আমি একটু এমনি ট্রাই করে দেখি। ওয়াও, আমি পার্সোনালি ছোটো মাছ একটু কম খাই, একটু অ্যাভয়েড করি। বিলের এই মাছ ভাজা খাচ্ছি তাজা তাজা, খেতে বেশ ভালোই লাগছে। কুড়মুড় করে খেয়ে ফেলতে পারতেছি। ওহ ওয়াও, অসম। আরও কয়েকটা খাই, চলেন ভাত দিয়ে ট্রাই করে দেখি, গরম ভাতের সাথে তাজা মাছ। আমার প্রিয় কই মাছ আমি আপনাদেরকে এতক্ষণ বললাম, বাট বাইল্লা মাছের তো ফ্যান হয়ে গেলাম এখানকার। তো চলেন এখন একটু চান্দা মাছটা ট্রাই করে দেখি। এই যে হচ্ছে চান্দা মাছ, রূপচান্দার ছোট ভাই চান্দা, রূপ নাই। এটা খাওয়ার আগেই আমি ডিসক্লেমার শুনলাম যে এখানে প্রচুর কাটা আছে। না, যেটা বলতেছিলাম যে রূপচান্দার ছোট ভাই, মজা করে বলতেছিলাম, বাট এটা আসলে ট্রু একদম। মানে এটারই ছোট, রূপচান্দারই ছোট ভার্সন। টেস্ট, তারপরে হচ্ছে আপনার টেক্সচার, এভরিথিং ইজ সেম। এবং আপনি রূপচান্দার যেরকম টেস্ট পাবেন এটা টেস্টও সিমিলার। এই যে পুঁটি মাছ দেখতে পাচ্ছেন, এটা যেহেতু ভাজা একটু এমনি খেয়ে দেখি। পুঁটি মাছটাও ভালো। সো একটু আগে আমি শুনতেছিলাম যে ভাই এখানকার ছোটো মাছগুলো বেশি ভালো, আমিও সেটাই মানে ইয়ে করলাম, উপলব্ধি করলাম। আমার প্রিয় কই মাছ হইলো, আমি আশেপাশে যে ছোটো মাছগুলো ট্রাই করতেছি এটা বেশ ভালো। এবং এখানে কিন্তু আপনি ছোটো মাছ খাওয়ার জন্যই আসবেন, ছোটো মাছই এখানকার বিখ্যাত। সো আমি যেটা বলবো যে চিংড়ি মাছটা একটু অ্যাভয়েড করলে ভালো হয়, সাথে হচ্ছে আপনি বাইল্লা মাছ, তারপর হচ্ছে চান্দা মাছ, পুঁটি মাছ এগুলো ট্রাই করতে পারেন। আর অবশ্যই প্যাকেজ নেবেন 300 টাকার, তাহলে আপনি সব ধরনের ছোটো মাছগুলো ট্রাই করতে পারবেন। আর ভর্তাটাও অবশ্যই মাছ ট্রাই। সো এইখানে কিভাবে আসবেন সেটা চলেন আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিই। সো খাওয়া দাওয়া তো মোটামুটি শেষ, বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স, একদম বিলের পাশে বসে আপনি লাইভ তাজা মাছ খেতে পাচ্ছেন। তো এইখানে আসার জন্য আপনাকে লোকেশনটা আমি দিয়ে দিই, এটা আপনারা আসলে অনেকবারই কোশ্চেন করেন, আমি কিন্তু অলরেডি ভাইয়ের মুখ থেকে শুনাইছি যে এটা কোন জায়গায়। আমিও বলতেছি এটা হচ্ছে বক্তারপুর। বিলের দিকে যেতে যেই রাস্তাটা পড়ে সেই রাস্তাটাতেই আপনি পাবেন। এটা হচ্ছে বেরুয়া নলির ব্রিজ সংলগ্ন জায়গাটা, এবং হোটেলের নাম হচ্ছে বিলবেলায় মাছের হোটেল। আর এই বক্তারপুরটা অবস্থিত হচ্ছে কালীগঞ্জ, গাজীপুরে। সো আপনারা যদি এখানে আসেন অবশ্যই কোন মাছটা খেয়েছেন, কোন মাছটা ভালো লেগেছে আমাদের কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।